আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। এই অপরূপ সৌন্দর্য আর পাখির কোলাহল, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের বাফেট ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়লাম। হোটেলের নিচেই দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম আইটেম আছে। এটা আপনার আমাদের রুমের সাথে ফ্রি ছিল। এখানে ডিম আছে, চনার ডাল আছে। প্রায় প্রতিটা হোটেলের সাথে বাফেট ব্রেকফাস্ট থাকে। আর এখানে 100% নিশ্চিত হয়ে খেতে পারবেন, কারণ মালদ্বীপে 100%ই মুসলিম সবাই। এখানে আমরা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখানে অনেক আইটেম, পরোটা থেকে ওয়াফল, তারপর ফিশ কারি, চিকেন, ব্রেড, অনেকগুলো আইটেম ছিল। যে যার মতো পছন্দ মতো নিয়ে খেতে পারবেন। কর্নফ্লেক্স থেকে স্টার্ট করে সব করে। এবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারফুল পাখি রয়েছে আমাদের হোটেলের সামনেই। আপনারা এখন বর্তমানে ভিসা ক্রাইসিসের জন্য মালদ্বীপ হবে একটা বেস্ট চয়েস। অন অ্যারাইভাল ভিসা আপনারা শুধু ইমোগা ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে অনলাইন থেকে। ইমোগা ফর্ম ফিল আপটা অনলাইনে কয়েকটা ধাপ ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। যেদিন যাবেন সেদিন ডেট দিয়ে দিবেন, আর কিছুই লাগবে না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির দুটি কালার, ব্লু আর গ্রিন পানির মিশ্রণ। দুটি কালার ডিফারেন্ট, তারপরও একটির সাথে আটটি মিশ্রণ হচ্ছে না, কালার ডিফারেন্ট রয়ে গেছে। আল্লাহ তাআলা কী কুদরত। দেখতে পাচ্ছেন সকালে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, জেট স্কি রয়েছে, প্যারাসেলিং করছে অনেকে। আজকে আমরাও চিন্তা করছিলাম আমরাও কোনো একটা অ্যাক্টিভিটিস করি, তাই আমরা অ্যাক্টিভিটিস করার জন্য দেখছিলাম। এখানে প্রাইস দেওয়া আছে। প্রতিটা অ্যাক্টিভিটি 3টা করে আছে রাইড, আর 4টা করে রয়েছে। আপনারা পছন্দ মতো দাম অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। আর প্রতিটা প্যাকেজ হচ্ছে 2% যেন দেখতে পাচ্ছেন, $50, $100। আর আন্ডার ওয়াটার চাইলে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। তারপর 3টা অ্যাক্টিভিটিস আছে। দেখছেন আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। এখানে মিনিটসও দেওয়া আছে, কত মিনিটস। জেট স্কি ছিল, সব কিছু তখন অ্যাভেলেবেল ছিল না, তখন শুধু জেট স্কি ছিল, কায়াকিং ছিল, প্যারাসাইলিং ছিল। সবগুলি অ্যাভেলেবেল সবসময় থাকে না, আমরা যখন তখন সবসময় অ্যাভেলেবেল ছিল না। এরপর আমরা যাচাই বাছাই করছিলাম, দেখা যাক আরেকটাতে গিয়ে দেখা যাক ওখানে কেমন হয়। তারপর যাচাই বাছাই করে আমরা $114 দিয়ে প্যারাসাইলিং, তার জেট স্কি আর ফান টিউব নিয়েছিলাম। এখানে আপনারা কয়েকটা দোকান যাচাই বাছাই করলে রেট একটু রিজনেবল পাবেন। একের দোকানে একের রেট রয়েছে $5, $10। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্যারাসেলিং করছি। প্যারাসেলিং করতে এতই ভালো লেগেছিলো। আমি এর আগেও আমার প্যারাসেলিং এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এতটা ভালো অন্য কোথাও লাগেনি। এখানে পানির উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো। একদিকে দেখা যাচ্ছিলো গ্রিন কালার পানি, আর দিকে ব্লু কালারের পানি। আর ওদের ল্যান্ডিং আর টেক অফটা এতই ভালো ছিল, যা এর আগে কক্সবাজার করার আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এত স্মুথ ছিল না। আর এটা বাতাসের কারণে ওরা অত উপরে তুলেনি, অনেকটা সেফ ছিল। আমি বললাম আপনারা মালদ্বীপ আসলে অবশ্যই আপনারা প্যারাসেলিংটা করবেন। এটা একদম সেফ দুজনের জন্য। আর আপনারা এখানে আরেকটা অপশান আছে, আপনারা যদি চাইলে ড্রোন দিয়ে ছবি ভিডিও তুলতে পারবেন। দেখেন আমাদেরকে ড্রোন দিয়ে ছবি ভিডিও করছিল। এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে, $5 নিয়ে থাকে শুধু এটার জন্য পেমেন্ট। এটা যে আপনার দূর থেকে ড্রোন দিয়ে ছবি আর ভিডিও করা হবে। তারপর ওটা আপনাদেরকে আপনাদের মেমোরি কার্ডে দেওয়া হয়, ওই দিন সন্ধ্যায় পেয়ে যাবেন। আর আপনারা নেওয়ার সময় চেক করে নেবেন। আমাদেরকে ভুল করে আরেকজনের দিয়ে ফেলেছিল, পরে আমরা চেক করে আবার আমাদেরটা নিয়েছিলাম। এটা ক্লোজ করে দেখেন উপর থেকে কত ভালো লাগছিলো। একদিকে গ্রিন কালার পানি, একদিকে ব্লু কালার পানি। উপর থেকে ভিউটা আপনি নিজে যদি প্যারাসেলিংটা না করেন তাহলে আপনারা ফিল করতে পারবেন না উপর থেকে কতই ভালো লাগছিলো। হাইটটাও ভালোই ছিল, 4500 ফুট উপরে হবে। আর বাতাসের কারণে আবার বেশি নিচ্ছিল না। এখানে প্রতিটা প্যাকেজে 3টা করে আপনার রাইড নিতে পারবেন। আমরা নিয়েছিলাম প্যারাসেলিং, জেট স্কি আর ফান টিউব। আরেকটি ছিল কায়াকিং, 4টি। দেখেন কত সুন্দর ভিউ উপর থেকে। ল্যান্ডিংটা খুবই স্মুথ ছিল, আমার খুবই ভালো লেগেছিলো। এই যে আমি এখন পরে অ্যাক্টিভিটিস জেট স্কি করছিলাম।
জার্সি করতেও আপনাদের অনেক ভালো লাগবে। পানির মধ্যে বাইক চালাতে খুবই সেফ ছিল, আর অনেক প্রফেশনাল ছিল লোকটি, আমাকে দেখিয়ে দিচ্ছিলো। এরপর আমি নিজেই চালিয়েছিলাম। আপনারা নিজে চালাতে পারবেন, অনেক ভালো লাগবে জেট স্কিটা। এটা জেট স্কি সব জায়গায় অ্যাভেলেবেল, আমাদের কক্সবাজারে আছে। এটি হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর মজাদার আর এক্সাইটিংয়ে ভরা ফান টিউব। আর একটু রিস্কিও আছে, একটু 19-20 হলে আপনি পানিতে পড়ে যাবেন। এই ফান টিউব উনি এখন টেনে নিয়ে যাবে কিছুক্ষণ, এখান থেকে ওখানে ওখানে পড়বেন, আপনি উল্টে পড়বেন, ও যেভাবে ও বাঁক নেবে সেভাবে আপনি উড়ে গিয়ে পড়বেন। একদম শক্ত করে আপনাদের সেফলি ধরে রাখতে হবে। আর খুব বেশি মজা ছিল, মনে হচ্ছিলো এখনই উল্টে পড়ে যাবে, এদিকে এদিকে মুভ শেক করছিল। আপনাদের খুবই ভালো লাগবে ফান। আমি আপনাদের বলবো এই ফান টিপটা আপনারা অবশ্যই নেবেন। এরপর শেষ করে বেশি যখন রোদ ছিল আমরা কায়াকিং করে নিই, চিন্তা করলাম আশেপাশে বিচে একটু আমরা ঘুরে দেখি। এখানে সবাই অ্যাক্টিভিটিস করছিল। এরপর আমরা একটা অ্যাক্টিভিটিস শেষ করে আমরা দুপুর লাঞ্চের টাইম হয়েছিল। এরপর লাঞ্চের জন্য আমাদের হোটেলের নিচেই আসছিলাম। এটি হলো ফেমাস নাসি গোরেং। এটা ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার খুব ফেমাস এই নাসি গোরেং। নাসি গোরেং ছিল একটা $8 করে, আমাদের হোটেলের নিচে ছিল, খুব ইয়ামি টেস্টি ছিল। আপনারা বলবো এই নাসি গোরেং চেক করবেন, দেখেন এখানে প্রাইস লিস্ট দিয়ে আছে। সব খাবারই পাবেন প্রতিটা হোটেলেই, সব ডলারের রেট দেওয়া। আপনারা চাইলে কার্ডও পেমেন্ট করতে পারবেন। আমি প্রতিটা মেনু আপনাদের সামনে দিয়েছি, আপনারা চাইলে দেখে অর্ডার করতে পারবেন। খুবই ইয়াম্মি ছিল ওদের খাবারগুলো। আমি প্রতিটা পেয়েছি, আপনাদেরকে ভিডিওতে দিয়েছি। যদি আপনারা এই হোটেলে ওঠেন তাহলে এই হোটেলে এই খাবারগুলি এই প্রাইস অনুযায়ী ট্রাই করতে পারবেন। হ্যাঁ, ডিনার থেকে শুরু করে স্যান্ডউইচ, ফাস্টফুড সবই ছিল। এরপর আমরা রাত হয়ে গেছিলো। এটা হচ্ছে মাউসি আইল্যান্ডের জেলখানা। এটা মাউসি আইল্যান্ডটা অনেকে বেশি সিলেক্ট করে, অনেক পছন্দের তালিকা থাকে। এখানে মাউসি আইল্যান্ডে অনেকগুলো শপ রয়েছে, যেখান থেকে আপনারা সোভেনিয়ার, বিভিন্ন মাগ, শোপিস আইটেম, জুয়েলারি, তারপর মালদ্বীপের ঐতিহ্য অনেক কিছু কিনতে পারবেন। মালদ্বীপ ব্যাগস আছে, অনেক কিছু আছে, কিনতে পারবেন। রেটটা যেহেতু আইল্যান্ড হয়তো একটু এক্সপেন্সিভ হয়েছিল। এরপর আমরা পাশের হোটেলটি দেখার জন্য আসলাম। এখানে রাতেও অনেক ধরনের ডিজে পার্টি হয়, বিভিন্ন ধরনের পার্টি হয়, এখানে প্রোগ্রাম হয় গান করে। এগুলো সবগুলো আপনি পুরো দ্বীপটা চাইলে 10 মিনিট শেষ করে ফেলতে পারেন এই মাথা থেকে মাথা। মাউসি আইল্যান্ড, এখানে অনেকগুলি প্রায় 1200টা আইল্যান্ড রয়েছে যতটুকু আমি শুনেছি। এখন বেশিরভাগ মাউসি আইল্যান্ডই সিলেক্ট করে। আর এখানে প্রতিটা হোটেলের রেটই $120, $130 এরকম। আমি বলবো আপনার ইউএস বাংলা প্যাকেজটা নেবেন, এটি হলে আপনাদের জন্য একদম সুবিধা হবে, একদম রিজনেবল চিপে পেয়ে যাবেন। তাহলে আপনাদের বোট ট্রান্সফার যেটা $100 ওটা বেঁচে যাবে, আপ ডাউন যেটা বোট ডলার আছে। এই দেখতে পাচ্ছেন রাতে ক্যান্ডেল লাইট ডিনার টেবিলগুলো সাজানো। এরা একদিন আগে বুক দিয়েছিল, $50 করে এক্সট্রা দিতে হয়। এরপর বাফেটের পেমেন্টটা করলেই ওরা টেবিল সাজিয়ে দেয়। এই পুরোটাই ওরা ওরা টেবিল সাজিয়ে দেয় এভাবে করে। এটা হচ্ছে কাপলদের জন্য বেস্ট প্লেস। এখানে অনেকগুলো শপ রয়েছে, আপনারা ইচ্ছা দেখে দেখে নিতে পারবেন। এরপর আজকে আমরা এর আগে খেয়েছিলাম রুবেলের দোকানে। এখন আজকে আরেকটি বাংলা ফুডসে ওখানে অনেক দোকান আছে, আপনারা হার্ডলি খুঁজে বের করতে পারবেন। আজকে আমি আরেকটা বাংলা হোটেলের দোকানে আসলাম দেখার জন্য এটার টেস্ট কেমন হয়, প্রাইসটা কেমন হয়। এই দেখতে পাচ্ছেন এই প্লেসটার পাশে হচ্ছে হোটেলটি, এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এটা হচ্ছে বাংলা হোটেল। এখানে খাবার অনেক মজা ছিল। আমরা গরু মাংস নিয়েছিলাম, ছাগলের মাংস নিয়েছিলাম। এখানের প্রাইসটা আমার আগের রুবেলের দোকানের থেকে অনেক বেশি চিপ ছিল। তা আমরা চিন্তা করছিলাম আগে হয়তো আগের দিন পেলে হয়তো এখানে খেতাম। এখানে মাত্র $40, $50 ছিল প্রাইস, $40, $50। ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড। এরপর কানি গ্র্যান্ডের পাশে গলি দিয়ে গেলেই আপনার বাংলা হোটেলটি। আপনাদের পুরো লোকেশনটা চিনে দিই যাতে আপনারা ইজিলি বাংলা খাবার হোটেলটা বের করতে পারেন। আমাদের যেটা কষ্ট হয়েছিল বের করতে, যাতে আপনাদের কষ্ট না হয়। এই ভিডিওটা দেখলেই আপনারা ওই বাংলা হোটেলটাই বের করতে পারবেন। রাতের মালদ্বীপের
ভিউটাই অন্যরকম, পুরোই ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো প্রকার অ্যালকোহল নেই। সামনে যেটা শিপ দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, দুটো শিপ দেখা যাচ্ছে। এখানে যারা ফরেনের জন্য অ্যালকোহলের ব্যবস্থা রয়েছে। এখানে যেতে হলে ফ্রিতে কিছু বোট আছে, ওরা নামিয়ে দিবে, আবার ওখান থেকে পিক করে আবার ঘাটে নিয়ে আসবে। এখানে যেহেতু দ্বীপগুলো 100% মুসলিম, তাই এখানে কোনো প্রকার ড্রিঙ্কস বা কোনো কিছু পার্টির ব্যবস্থা রাখেন। আপনাদের কোনো প্রকার ড্রিঙ্কস বা পার্টি করতে হলে তাহলে আপনার এই দুটি শিপ আছে, এখানে যেতে হবে। এখানে যেতে ওদের কিছু লোকাল বোট আছে, লোকাল বোট করে আপনার নিয়ে যাবে, আবার এনে দিয়ে যাবে ফ্রিতে। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমার পাশে থাকা ধন্যবাদ। সামনে আরেকবার পর্ব আসছে। আল্লাহ হাফেজ।